আসসালামু আলাইকুম। অনেকেই ডিম ভুনা খেতে চান না, তারা আমার এই রেসিপিটা খেতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। এটা রান্না করার জন্য আমি প্রথমে ডিম ভেঙে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তার ভিতরে লবণ, হলুদ সবকিছু দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এই ডিমটাকে ভেজে নেব। দেখুন আমি এখানে কত সুন্দর করে লাল লাল করে এটা ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। আমি এখানে এবার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। তারপরে একটা একটা করে মশলা দেবো এটার ভিতরে। আমি এখানে তেজপাতা দিয়ে দেবো কয়টা, যাতে রান্নাটা সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে কয়টা গরম মশলা দিয়ে নিলাম। তারপরে আমি এখানে টমেটোর পেস্ট আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। আমি এখানে এবার আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। আমি এখানে নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা একটু সুন্দরভাবে ম্যারিনেট হয়। দেখুন আমি কত সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। এখন হালকা করে একটু পানি দিয়ে দেবো। এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপর আমি এটার ভিতরে একটু পানি দিয়ে দেবো। দেখুন আমি কত সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি পানি দিয়ে দেবো। দেখুন আমি এটার ভিতরে হালকা করে পানি দিলাম, যেহেতু আমি এটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, জন্য হালকা করেই পানি দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আবার একটু কমও দিতে পারেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাবো। দেখুন দেখুন আমি এটার ভিতরে একটু হালকা করে জিরা গুঁড়ো দিয়ে দেবো। এখন আপনারা বলুন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর বলবেন আমার কমেন্টে এসে রান্নাটা কেমন হয়েছে। আর সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমিও আপনাদের সাপোর্ট করব।